আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের শিলবাংলা বন অঞ্চলের অন্তর্গত ভলকা লেফরাগুড়ি বনবস্তি থেকে প্রায় ২৫ বছর বয়সে একটি বুনো দাতাল হাতির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি বাড়ির পিছনে হাতিটিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন গ্রামবাসীরা। পরবর্তীতে বন দপ্তরকে খবর দেন। খবর পেয়ে বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন। প্রাথমিক তদন্তে বন দপ্তরের অনুমান, হাতিটির দেহ একটি বৈদ্যুতিক ফেন্সিং তারের সংস্পর্শে এসেছিল। অভিযোগ, বাড়ির চারপাশে অবৈধভাবে বৈদ্যুতিক ফেন্সিং বসানো হয়েছিল। ঘটনার জেরে স্থানীয় দুই বাসিন্দা পলাশ রাভা ও মিঠুন রাভাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে বন দপ্তর। ঘটনার সঙ্গে তাদের কোনো যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, হাতিটির দেহ ময়না তদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট এবং তদন্তের ভিত্তিতেই হাতিটির মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে। পাশাপাশি অবৈধ বৈদ্যুতিক ফেন্সিংয়ের বিষয়টিও গুরুত্ব সহকারে তদন্ত করছে বন দপ্তর। একটা বনো হাতি, সেটা এই গ্রামের পাশের বাড়িতে। আর সকালবেলায় রিপোর্ট পাইলাম যে এখানে একটা হাতি পড়ে আছে। তো এরকমই আপনারা যে অবস্থায় দেখলাম, আমিও ঠিক ওই অবস্থায় গিয়ে দেখলাম যে এখনও ওই অবস্থায় আছে। তো এটা কী কারণে এখন এটা হলো সেটা আমিও সঠিক বলতে পারছি না। সেটা তার প্রশাসন আছে। কিভাবে মারা গেল কিছু বুঝতে পারলেন? না, আমিও এই পর্যন্ত বুঝতে পারতেছি না যে এটা কীভাবে কী হলো। সেটা হয়তো তদন্ত। তারটা অ্যাকচুয়ালি ওটা হাতি সেফটিকের জন্য অনেকে এই শুধু তারটাই এরকম করে ঘেরাও করে রাখে। ওইটা করলে নাকি হাতি ভয় পেত, এই একটা মানুষের ধারণা ছিল। আমরাও এটাও মনে করতাম, কিন্তু আদৌ সেটা কী আছে নাই সেটা আমিও সঠিক বলতে পারছি না। আমি সেটা সঠিক বলতে পারছি না। তো এখন এটা যাই হোক তদন্ত স্বরূপ সেটা বন বিভাগের কর্মীরা আসছে, হ্যাঁ, তারা দেখছে খতিয়ে। তারা দেখছে যা হয়।